বিজেপির প্রচার মিছিল ঘিরে উত্তপ্ত গোঘাট। তৃণমূল বিজেপি সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন জখম হয়েছে। আমি কিচ্ছু করি আমি তো গাড়ি নিচ্ছি বলতে আমরা কি করবো লড়াই করছি। বেশ কয়েকটি গাড়ি ও বাইক ভাঙচুর করা হয়। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ শুরু হয়। এই ছাওড়া অঞ্চলে যখন বড়মা বলে যে গ্রাম, এই গ্রামের যখনই ভিতরে এন্ট্রি পয়েন্ট ঢোকার পয়েন্ট, সেই পয়েন্টটা কিছুটা অংশ গেছে। আমার সামনেতে প্রচার গাড়ি ছিল, কিছু বাইক ছিল, তারপর আমার গাড়ি ছিল। একেবারে তৃণমূল কংগ্রেসের সঞ্জয় খান, যে সেই কুখ্যাত নেতা, জেহাদি নেতা, তার নেতৃত্বে সে দাঁড়িয়ে থেকে সে পরিকল্পনা মাফিক আগের থেকেই এখানে বম, বন্দুক, কামান মজুদ রেখেছিল। আমি বললাম বলছি একে একেবারে 30-40 জন মহিলা এবং 70-80 জন ছেলে একবারে অতর্কিত, ওই গুন্ডাগুলো অতর্কিত আমাদের কর্মীদের উপরে নির্মমভাবে মানে আক্রমণ নামিয়ে দিয়েছে। টাঙ্গি করে চপিছে মাথায়, ঘাড়ে, পায়ে এবং ফায়ারিং উপর দিয়ে ঝাড় ফায়ারিং করছে, বম ফাটাচ্ছে। আর 7 থেকে 8টা আমার যতগুলো কর্মীদের গাড়ি ছিল সমস্ত গাড়ি ভেঙে তছনছ করে দিয়েছে। সেই সঙ্গে সঙ্গে 15 থেকে 20টা বাইক এখন পর্যন্ত ভেঙে গুঁড়ো করে দিয়েছে এবং অধিকাংশ বাইকগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। 50টার কাছাকাছি আমাদের কার্যকর্তাদের মোবাইল ছিনতাই করছে ওই চোরগুলো। যে গাড়িগুলো এগুলো প্রচার এসছে, প্রত্যেকটা গাড়িতে লোহার রড, বাঁশ এবং বম চার্জ করতে করতে আমার গ্রাম ঢুকছে। জানে এটা মুসলিম গ্রাম, ওরা আমাদেরকে সাহায্য করার জন্য বম চার্জ করতে করতে ঢুকেছে এবং আমার নিজের মাথা ফাটিয়েছে, আমার ছেলেদেরকে গ্রামে ঢুকে মেরেছে। এর প্রতিবাদ প্রশাসনের কাছে রাখছি, প্রশাসনের জবাব দিবে। আমার সব কটা বাইরের ছেলে আমার গ্রামে এসে আমাদেরকে মারধর করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।